এই হচ্ছে বেরোনোর গেট, এই হচ্ছে মেন রাস্তা, এইটা হচ্ছে মেন রাস্তা। চলে দেখে না, এইটা হচ্ছে গেট, প্রবেশ পথ। তাই তো কাঁথি বিরাট বিরাট কাঁধ দেখায়। কিসের কাঁথি দিয়ে ওরা দেখে কি জানি। এগুলো সব প্রাচীর, সব প্রাচীর করা আছে সাইড। যে আস্তে আস্তে গুটি গুটি পাই এগোনো হচ্ছে নাকি। সামনে কাঁচ দিয়ে ঘেরা আছে, সাইডে কাঁচ দিয়ে ঘেরা আছে। এমনি ঘুরতে টুরতে এইটা আপাতত থাকুক যে মোগলমারি এসছি, যে আমরা মোগলমারি বৌদ্ধ বিহার। কাচের দেওয়ালে চাপ বা ভর দেবেন না। এগুলো পুরো টোটালি ছবি আছে। যে ঘরগুলো পুরো তারা বন্ধ হয়েছে। এই যে এইটা হচ্ছে বৌদ্ধবিহার মন্দির, আমরা যেখানে এলাম। এগুলো দেখতে পাচ্ছ তোমরা সবাই। এইটা খুব সুন্দর একটা পরিবেশ, স্তূপ। এর আগে আমরা দেখালাম সেখানে বৌদ্ধবিহার মন্দির। এই যে দেখো মোগলমারি মিউজিয়াম। টাইম হয়ে গেছে, এবারে বেরোতে হবে আমাদের। এগুলা দেখতে পেয়েছো স্তূপ। চলো চলো, সেদিক দিয়ে সেদিক দিয়ে। তোমরা ইতিহাস বইতে পড়েছো, সুন্দরভাবে রয়েছে সেখানে যে বৌদ্ধবিহার মন্দির মোগলমারি কেন বিখ্যাত, কী ব্যাপার। টিকাই পড়েছো তোমরা, যে বৌদ্ধবিহার মন্দির সম্পর্কে তোমরা টিকা পড়েছো, কিন্তু কোনোদিন আসনি। তোমরা এলে কিভাবে আসবে, তাই না? তাহলে তোমরা বেলদা থেকে দাঁতন আসবে, দাঁতন আসার পরে কিন্তু তোমরা এখানে হাঁড়িয়াবাটি মনোহরপুর পড়বে। ওই হাঁড়িয়াবাটি মনোহরপুরে
নেমে সামান্য কিছুটা গেলেই কিন্তু আমরা দেখতে পাবো এই বৌদ্ধবিহার মন্দির। এদিকে আসুন, সেদিকে যাওয়া যাবে না, এদিকে বেরোতে হবে। না না, সেদিকে রাস্তা নেই, সেদিকে বেরিয়ে বেরিয়ে যাবে। চলো, সেদিকে আছে, লাগানো আছে, লাগানো আছে, লাগানো আছে। আসো আসো, সে অস্থির হচ্ছে সেখানে, পালিয়ে আসো। চলো চলো, হ্যাঁ চলো চলো, দেখো সুন্দরভাবে আমরা যাচ্ছি ওই রাস্তা দিয়ে। ছাদটা কি জানি জানি না। বৌদ্ধবিহার মন্দির, মোগলমারি। রাজা চুয়াতলা মনে হয়। পুরাণটা পুরাণটা দিকে ভর্তি আছে কিছু রাজা হুম, রাজার বহুনা রূপাতলা নাকি রাজার গড় নাকি? রাজার বহুনা রূপাতলা মনে হয়। হুম পুরাণটা দিকে ভর্তি আছে কিছু। হুম, দেখছো পাথর। চলো সেদিকে একটু চলো, দেখি দেখা যাক। মোগলমারি মিউজিয়াম। মোগলমারি মিউজিয়াম। আপনি শুনুন, আপনাদের ডেট অফ বার্থটাকে পাঠানো হবে। আমরা এখন চলে এসেছি মোগলমারি মিউজিয়াম। এই মোগলমারি মিউজিয়ামে কি আছে এটা দেখার জন্য আমরা কিন্তু প্রবেশ করছি। দেখা যাক কি আছে এখানে, একটু একটু করে। দেখে নাও, এখানে বিভিন্ন রকমের এখানে পাওয়া গেছে লৌহ বস্তু। দেখো, লৌহ বস্তু পাওয়া গেছে এখানে কিন্তু। এগুলো সবই দেখতে পাচ্ছ। আচ্ছা, তারপরে এখানে দেখো পোড়ামাটির প্রদীপ। পোড়ামাটির প্রদীপ সুন্দরভাবে দেখো, পোড়ামাটির প্রদীপ কিন্তু পাওয়া গেছে, দেখতে পাচ্ছ। পোড়ামাটির প্রদীপ, শিলনোড়া রয়েছে, দেখতে পাচ্ছ। এরপরে আমরা এগুলো দেখাচ্ছি কী কী পাওয়া গেছে। আশা করি দেখা যাচ্ছে। এগুলা কিন্তু সবই ওই হাড়িয়ামাটি, মনোহরপুর, মোগলমারি বৌদ্ধ। জাস্ট একটু একটু হয়ে গেল। আচ্ছা, এখানে দেখো ইতিহাসের আলোকের মোগলমারি। ওইটা কিন্তু এখানে অনেক কিছু অফুরন্ত বইয়ের ভাণ্ডার কিন্তু রয়েছে। আমরা এখানে জানতে পারবো, এগুলো পড়লে হয়তো বা এদের সম্পর্কে যে কী কী রয়েছে এখানে আমরা সেগুলো জানতে পারবো। এখানে হয়তো দেখা যাচ্ছে যে যারা আবিষ্কার করেছিলেন ওই আবিষ্কর্তা, ওইগুলোই হয়তো। এরপরে দেখো এখানে গুপ্তোত্তর যুগের নকশা এবং যুক্ত যে মৃৎপাত্রগুলো পাওয়া গেছে, এগুলো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। সবই কিন্তু গুপ্তোত্তর যুগের যে সমস্ত নকশা করা রয়েছে, দেখো। এরপরে আতরদান। আতরদান তখনকার সময়ে কিভাবে আতরদান করা হতো তার কিন্তু নিদর্শন এখানে এলে তোমরা দেখতে পাবে। আতরদান নিদর্শন। এরপরে কিছু ভ্রমণ সম্পর্কে, ভ্রমণ বৃত্তান্তের কিছু গ্রন্থ রয়েছে। এখানে দেখো,
তখনকার সময় কিন্তু সব এগুলা নিদর্শন কিন্তু পাওয়া গেছে। ধূসর রঙের মৃৎপাত্র, লোহিত রঙের মৃৎপাত্র, এগুলো সমস্ত কিন্তু সে সময় নিদর্শন। বিভিন্ন ধরনের পাথর এগুলোও পাওয়া গেছে। দেখো নকশাযুক্ত ইট, নকশাযুক্ত ইট, নকশাযুক্ত ইট, এগুলোও কিন্তু তোমরা যদি হাড়িয়াবাটি মনোরপুর আসো মোগলমারি বৌদ্ধবিহার মন্দিরে, তাহলে এগুলো কিন্তু তোমরা দেখতে পাবে। দেখো এখানে নিদর্শনগুলো রয়েছে। এরপরে দেখো আবারই সেই নকশাযুক্ত ইট, আসলে একটু তাড়াতাড়ি করছি কারণ বেরোতে হবে। হ্যাঁ, চলে যাচ্ছি, বারবার বলা হচ্ছে, আমাদের রিকোয়েস্ট করা হচ্ছে চলে যাওয়ার জন্য, আমরা কিন্তু চলে যাব। জাস্ট তোমাদের দেখানোর জন্য আমি একটু সময় নিলাম। বিভিন্ন মাপের প্রাচীন ইট কিন্তু পাওয়া গেছে এখানে, সব বিভিন্ন মাপের ইট পাওয়া গেছে সেই সময়কার আমলের। দেখে দিচ্ছি একটু ওই রুমটা, দেখতে পাচ্ছ তোমরা। তাহলে দেখে নাও আমার এবার ওই আলমারিটা কি রয়েছে এখানে। তো আমাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে এখন বেড়ে যাওয়ার জন্য, আমরা একটু অসময়ে চলে এসেছি। মোগলমারি এখানে দেখো রয়েছে তথাগত বুদ্ধের চাবি, মহাপূর্ণভূমি, বিশ্ব বৌদ্ধদের নিকট অতি পবিত্র তীর্থস্থান রূপে পরিচিত, যেটা তার ছবিগুলা। এখানে রয়েছে গৌতম বুদ্ধের ছবি। এভাবে যাচ্ছি আমরা, পরিদর্শনের সময় রয়েছে দর্শনের নিয়মাবলী। চলো আমরা গুটি গুটি পায়ে এখন বেরিয়ে যাচ্ছি। এইভাবে এইভাবে দেখো কত সুন্দর ইটের সাজানো রয়েছে, দেখে না, দেখতেই পাচ্ছ। সাবধান। আমরা কিন্তু বেরোচ্ছি আর সঙ্গে সঙ্গে দৃশ্যগুলোও দেখাচ্ছি আমি হালকা করে। সব পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে এগুলো, এখানে সাইডে কাঁচ দিয়ে ঘেরা রয়েছে। এইভাবে দেখছো কত সুন্দরভাবে, দেখো তারা ডিজাইনটা করেছে, দেখো কত সুন্দরভাবে ডিজাইন করেছে, দেখেছো। এগুলা বাতি স্তম্ভ রয়েছে, রাত্রিবেলা হলে জ্বলবে, যে দেখতে পাচ্ছ। দেখে দাও, তবু দেখিয়ে দিচ্ছি আরেকবার, কত সুন্দর দেখো, সিঁড়ির মতো ধাপ 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 করা রয়েছে, দেখেছো, সিঁড়ির ধাপ করা রয়েছে, দেখো কত সুন্দর। সাইডে যে গেট করা রয়েছে,
এইভাবে দেখো দৃশ্যটা।